আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কখনো কি মনে হয়েছে আপনার জীবনটা হঠাৎ অদৃশ্যভাবে পরিবর্তন হচ্ছে? কখনো কি ভেবেছেন কেন হঠাৎ সবকিছু অজানা এক পথে এগিয়ে যাচ্ছে? সাবধান, এটা কেবল সময়ের খেলা নয়। হয়তো আপনার কপাল বদলানোর জন্য আল্লাহ নিজ হাতে লিখছেন নতুন এক ভাগ্য। আপনার কি কখনো মনে হয়েছে জীবন একের পর এক ধাক্কা দিচ্ছে, কিন্তু হঠাৎ করে যেন অদেখা কোনো রহমতের হাওয়া বইতে শুরু করেছে? আপনি বুঝতেও পারছেন না, কিন্তু কিছু পরিবর্তন হচ্ছে। যদি আপনি এই আলামতগুলো দেখেন তবে সাবধান হন। আল্লাহ আপনার কপাল বদলাতে শুরু করছেন। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওটিতে আমরা এমন কিছু গোপন নিদর্শন নিয়ে কথা বলবো যা দেখা দিলে বুঝবেন আল্লাহ আপনাকে নতুন ভাগ্যের পথে এগিয়ে দিচ্ছেন। তো একটা পয়েন্টও মিস করবেন না, কারণ শেষের দিকে আমি এমন একটি চিহ্ন বলবো যা জানলে আপনি আজ রাত থেকেই ভিন্নভাবে জীবন দেখতে শুরু করবেন ইনশাআল্লাহ। তো তাহলেই দেরি না করে চলুন শুরু করি। তো প্রথমে প্রশ্ন করি আপনাকে, আপনি কি সত্যি আপনার কপাল বদলানোর জন্য প্রস্তুত? তো চিন্তা করে উত্তর দিন, কারণ আল্লাহ যখন কাউকে বেছে নেন তখন তার জীবন আর আগের মতো থাকে না, আর তার নিদর্শন এখনই আপনাকে ঘিরে ধরেছে। যদি মনে করেন কপাল বদলানো মানে শুধু লটারি জেতা, তাহলে গল্পের আসল রহস্যই আপনি মিস করছেন। কারণ যদি এই আলামতগুলো মিস করেন তাহলে আপনি হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগটা হারিয়ে ফেলবেন। তো চলুন দেখি কিভাবে আল্লাহর পক্ষ থেকে বদলের ইঙ্গিতগুলো আপনার জীবনে আসতে শুরু করে। প্রথম আলামত, অপ্রত্যাশিত দুঃখ বা কষ্ট। সব কিছু ভালো চলছিল, হঠাৎ সব ভেঙে পড়ল। চাকরি গেল, সম্পর্ক নষ্ট হলো, স্বাস্থ্য ভেঙে গেল। অনেকেই ভাবে এটা অভিশাপ, কিন্তু জানেন কি, আল্লাহ কখনো কাউকে নতুন ভবিষ্যৎ দেওয়ার আগে তার পুরনো জীবন ভেঙে দেন। আপনি যদি হঠাৎ সব হারাতে শুরু করেন তবে ভয় পাবেন না, আল্লাহ আপনার জন্য বড় কিছু প্রস্তুত করছেন। যেমন নতুন একটা দালান তুলতে গেলে পুরাতন দালালটা ভেঙে ফেলতে হয়, ঠিক না? একদিন সকালে উঠে মনে হচ্ছে আর নয়, আমি পরিবর্তন চাই, পাপ থেকে মুক্তি চাই। এই হঠাৎ ইচ্ছা কোনো সাধারণ ইচ্ছা নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সাথে আল্লাহ ভালো চান তিনি তাকে দিনের বুঝ দান করেন। তাই যখন দেখবেন আপনার মনে হঠাৎ করে এক আগুন জ্বলছে, আমি বদলাতে চাই, আমি ভালো হতে চাই, বুঝে নিন আল্লাহ আপনাকে টেনে আনছেন। তো এখন প্রশ্ন হলো, কখনো কি এমন হয়েছে রাতের বেলা আপনি অশ্রুসিক্ত হয়ে বলছেন যে হে আল্লাহ, আমাকে বদলে দিন? যদি হয়ে থাকে তাহলে আপনাকে অভিনন্দন, আপনি পরিবর্তনের মঞ্চে দাঁড়িয়ে আছেন। এটি হলো প্রথম ইশারা। তো এবার আসি দ্বিতীয় ইশারায়। দ্বিতীয় আলামতটি হলো অপরিচিত মানুষের মাধ্যমে সাহায্য। আপনি এমন কারোর সাথে দেখা করছেন যাকে আগে চিনতেনই না, কিন্তু সে আপনাকে এক অমূল্য সুযোগের কথা বলছে, সাহায্য করছে, কিংবা সামনে এগিয়ে নিতে চেষ্টা করছে। কেউ আপনাকে কোনো নতুন দরজা খুলে দিচ্ছে যা আপনার সাধ্যের বাইরে ছিল। কেন? কারণ আল্লাহ তার ফেরেশতাদের মাধ্যমে সাহায্য পাঠান। হ্যাঁ, মানুষের রূপ ধরে। তো ভেবে দেখুন, সাম্প্রতিক সময়ে কেউ কি হঠাৎ অদ্ভুতভাবে সাহায্য করেছে? জেনে রাখুন, প্রতিটি বড় পরিবর্তনের আগে একটা ভয়ঙ্কর ঝড় আসে। এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আপনি আসলেই প্রস্তুত কিনা। যেমন মেঘলা আকাশে বৃষ্টির আগে বজ্রধ্বনি হয়,
তেমনি নতুন কপালে আসার আগে জীবনে কঠিন ধাক্কা আসে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদেরকে কিছুটা ভয়, ক্ষুধা, সম্পদ ও জীবন এবং ফসলের ক্ষতির দ্বারা পরীক্ষা করব। আর তুমি সুসংবাদ দাও ধৈর্যশীলদের। তাই যখন দেখবেন একটার পর একটা সমস্যা আসছে, ঘাবড়াবেন না। এগুলো ইঙ্গিত দিচ্ছে নতুন আকাশ খুলতে চলেছে। তো এখন শুনুন সবচেয়ে গভীর পরিবর্তনের তৃতীয় নিদর্শন, তৃতীয় আলামত, ঈমানের অনুভূতি হঠাৎ জেগে ওঠা। হঠাৎ কেন জানি ইবাদতের তৃষ্ণা বাড়ে, নামাজে মন বসে যায়, কোরআন শুনলে কান্না আসে, দুনিয়ার প্রতি মোহ কমে যায়, ভালো কাজের প্রতি আগ্রহ বাড়ে, গুনাহের প্রতি ঘৃণা আসে। এই অনুভূতি হঠাৎ হয় না, এটা আল্লাহর পক্ষ থেকে ইশারা। আপনি বদলাতে চাচ্ছেন। আপনার হৃদয় যদি বেকুল হয়ে কেঁদে ওঠে, সেটা কোন স্তরের জন্য নয়, সেটা হয় আপনার রূহ জেগে উঠেছে বলে। আপনি ভাবেননি, কিন্তু সাহায্য চলে এলো। আপনি চেয়েছিলেন, কিন্তু তার থেকেও ভালো কিছু এসে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন আল্লাহর জন্য কিছু ছেড়ে দাও, আল্লাহ তোমাকে তার চেয়েও উত্তম কিছু দেন। তাই যখন দেখবেন দরজা বন্ধ হলেও নতুন দরজা খুলছে, অবাক হবেন না। কখনো কি ভেবেছেন, আরে আমি তো এই কাজের জন্য যোগ্যই ছিলাম না, তারপরও কিভাবে এই সুযোগ এলো? উত্তরটি সহজ, এটা আপনার কপাল বদলানোর সূচনা। এখন আসি চতুর্থ আলামতে, যা আরো বেশি স্পষ্ট হয়ে ওঠে। চতুর্থ আলামতটি হলো হারাম থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়া। আগে হয়তো মনে হতো এই হারাম জিনিস না করলে জীবন জমবে না, কিন্তু হঠাৎ হারাম থেকে অনীহা জন্মাতে থাকে। নফসের টান থাকলেও মনে এক গোপন যুদ্ধ চলে, আর আপনি হারাম থেকে ফিরে আসতে থাকেন। কেন? কারণ আল্লাহ যখন কাউকে বিশেষ কিছু দিতে চান, তিনি তার হৃদয় থেকে পাপের আসক্তি তুলে দেন। আগে যেটা আপনার পছন্দ ভালো লাগতো, এখন সেটা দেখলেই বলছেন, ইস কেমন নোংরা লাগে। যখন আল্লাহ কারো জন্য ভালো চান, তিনি তার আশেপাশে সৎ সঙ্গী এনে দেন। তো খেয়াল করুন, আগের মতো খারাপ বন্ধুরা দূরে চলে যাচ্ছে, আপনার চারপাশে এমন মানুষ জড়ো হচ্ছে যারা আপনাকে আল্লাহর পথে টেনে আনছে। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও। তাই এই পরিবর্তন সহজে মিস করবেন না। এটা স্পষ্ট আলামত যে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হতে চলেছে। এবং এবার শেষ এবং সবচেয়ে বিস্ময়কর আলামত, সেটি হলো পঞ্চম আলামত, অদৃশ্যভাবে দরজা খুলে যাওয়া। আপনি কিছুই করেননি, তবুই সুযোগ এসে যাচ্ছে। একটা প্রজেক্ট খুলে গেল, একটা রাস্তা বেরিয়ে গেল, মানুষ এসে আপনাকে সম্মান করতে লাগলো। কিছুই তো আপনার প্ল্যানের ছিল না, তবুও সবকিছু অলৌকিকভাবে ঘটতে থাকলো। এটাই আল্লাহর রহমতের হাতছানি। আপনার জন্য বিশেষ পরিকল্পনা চলছে আসমানের রাজপ্রাসাদে। কখনো কি ভেবেছেন একটা দরজা কিভাবে খুললো, অথচ চাবি আপনার হাতেই ছিল না? আগে যেসব গুনাহ ছিল সেগুলোতে আর শান্তি পাচ্ছেন না, অন্তর কান্না করে, চোখ ভিজে যায়, নামাজে অশ্রু ঝরে। এটাই সবচেয়ে বড় আলামত, আপনার আত্মা জীবিত হয়ে উঠেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপ হচ্ছে সেই কাজ যা অন্তরে অস্বস্তি সৃষ্টি করে এবং মানুষের দৃষ্টিতে প্রকাশ হওয়াকে তুমি অপছন্দ করো। যখন আপনার অন্তর সচেতন হয়ে যায়, তখন বুঝে নিন আল্লাহ আপনাকে ভাঙছেন, গড়ছেন, নতুন করে সাজাচ্ছেন এবং প্রস্তুত করছেন এক দুর্দান্ত ভবিষ্যতের জন্য। এই পাঁচটি আলামত মিললেই বুঝে নিন আপনার কপাল বদলাতে শুরু করেছে। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, যদি আপনার জীবনে এই আলামতগুলো দেখা দিতে শুরু করে, তাহলে ভয় পাবেন না। এটা কষ্টের সময় নয়, এটাই হলো আপনার নতুন জীবনের সূচনা। আপনার কপাল বদলানোর আগে আল্লাহ আপনাকে তৈরি করেন। আপনি কি তৈরি আছেন সেই বদলের জন্য? কিন্তু মনে রাখবেন, যখন আল্লাহ কপাল বদলাতে শুরু করেন, তখন শয়তানও সর্বশক্তি নিয়ে আপনাকে টেনে নামাতে
কিভাবে এই ফাঁদ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন সেই কথাই ইনশাআল্লাহ আমরা বলবো আমার পরবর্তী ভিডিওটিতে। তাই সাথে থাকুন ইনশাআল্লাহ।